আখিরাত তো সেই পাবেই, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আর দুনিয়ায় সে সুখ শান্তিও পাবে, দুইটাই তার দান করা হবে। আখিরাতের জন্য যারা কাজ করে, আখিরাতের জন্য চিন্তা করে, সময় ব্যয় করে, তাদের দুইটাই দেওয়া হবে, দুনিয়া এবং আখিরাত। আর যে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আজ যে ব্যক্তি দুনিয়া কামনা করবে, দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকবে, দুনিয়ার কামনা বাসনা নিয়ে উদাসীনতা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ তার দুনিয়া দিয়ে দিব। আখিরাত থেকে কিছুই পাবে না, আখিরাত থেকে মাহরুম হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিটা তার হবে সংকীর্ণ, এবং দুনিয়ায় তার বিভিন্ন রকমের পেরেশানি, কষ্ট, ক্লাসের মাধ্যমে তার দুনিয়ার জীবনটাকে কাটবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পরিষ্কার করে দিলেন এখানে, দুনিয়ার ধান্দা, দুনিয়ার চিন্তা, দুনিয়ার চেতনা, দুনিয়ার খেয়াল, দুনিয়ার তামাশা, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা নিয়ে পড়ে থাকবে, অল্প দুনিয়া পাবে, আখিরাত পাবে না। আল্লাহর কথা খুবই পরিষ্কার। আর আখিরাতের চিন্তা এখানে বসে যারা করবে, তারা আখিরাত তো পাবেই, দুনিয়া সেই সঙ্গে আল্লাহ তাআলা তাদের দান করবে, দুনিয়ার সুখ শান্তি পাবে, দুইটাই পাবে। তাহলে লাভ কোনটা? আখিরাত কামনা করা। দৃষ্টান্ত আছে, এই যে আখিরাতের ক্ষেত হলো দুনিয়া, এই দুনিয়ায় বসে যদি আখিরাতের ফসল যদি উৎপাদন না করতে পারে, তাহলে আখিরাতে কিছুই পাবে না। সাধারণভাবে বোঝায়, এখন কোন চাষিরা মনে করেন মাঠে কোনো আবাদ করি নাই, আমন ধানও করে নাই, আওয়াজ করি নাই, পটল করি নাই, কিছুই করে নাই, ওর বাড়িতে ফসল আসবে না, কিছুই যে পাবে না। সাধনা করেন সবার, যারা কষ্ট করেছে, আবাদ ফসল করেছে, তাদের বাড়িতে ফসল উঠবে। ঠিক তদরূপ ভাবে দুনিয়া নিয়ে যারা পড়ে আছে, দুনিয়াটাই পাবে, আখিরাতে তাদের খাতা শূন্য থাকবে, আফসোস তারা করবে। আর এই দুনিয়া থেকে আখিরাতের যারা কামনা করেছে, আখিরাতের জন্য জীবন যারা বিসর্জন দিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলেছেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান যারা এনেছেন, তারা তাদের সংগ্রাম, তাদের চেষ্টা, তাদের কামনা, তাদের বাসনা, তাদের অর্থ, তাদের সম্পদ, তাদের চিন্তা, তাদের চেতনা হবে আল্লাহর জন্য এবং আখিরাতের জন্য। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা আল্লাহকে প্রত্যাখ্যান করে শয়তানের প্রতি যারা ঈমান এনেছে, তাদের কামনা বাসনা হবে দুনিয়া নিয়ে, আল্লাহর জন্য তারা কোনো কাজ করতে পারবে না। শয়তানের খুশির জন্য তাদের শক্তি, তাদের শক্তির সমারোহ, তাদের বুদ্ধি বিবেক শয়তানের পথে তারা ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, শয়তানের বিরুদ্ধে সঙ্গী সাথীদের সঙ্গে তোমরা লড়াই করো,
কারণ শয়তানের যাবতীয় চক্রান্ত এবং তার শক্তি সামর্থ্য হলো দুর্বল, জয়ীফ। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায় বলছেন ৭৪ নম্বর আয়াত, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা আমানু, যে ব্যক্তি তার দুনিয়ার জিন্দেগিটা আখিরাতের বিনিময় যারা বিক্রা করে দিতে পেরেছে, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার সুখ সুবিধা, দুনিয়ার কামনা বাসনাকে আখিরাতের বিনিময়ে যারা বিক্রা করে দিতে যারা পেরেছে, ফিসাবিলিল্লাহি ফায়াকতুবুল আও ইয়াগলিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ায় যদি তারা পরাজয় যদি হয়, আমি তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। যদি তারা বিজয়ী যদি হয়, তাদের জন্য আমি পুরস্কার রেখে দিয়েছি আজরান আযীমা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখানে একমাত্র আখিরাতের জন্য তারাই কাজ করতে পারে। বাকি যারা এই দুনিয়ার জীবনের এই চাকচিক্যময় আনন্দ বিলাসিতা যারা আখিরাতের বিনিময়ে যারা বিক্রা করে দিয়েছে, তারা আখিরাতের জন্য কাজ করতে পারে অন্ধবিশ্বাসে। আমার আল্লাহ পাক বলছেন, ওরা যদি এই দুনিয়ায় আখিরাতের কাজ করতে করতে পরাজয় যদি হয়ে যায়, সংগ্রাম করতে করতে, তবু আমি আল্লাহ ওয়াদা দিলাম আজরান আযীমা, তাদের আমি বড় পুরস্কৃত করব। আবার যদি ওরা পরাজয় যদি হয়ে যায়, তাহলে ওদেরকে আমি পুরস্কার দান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ কোনটায়? আখিরাতের কাজ করা। এই দুনিয়ার কাজ কর্ম, চিন্তা চেতনা, সংগ্রাম, যুদ্ধ বিগ্রহ, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। আরো জোরে কার জন্য হবে? আল্লাহর জন্য, আখিরাতের জন্য হবে। তাহলে আল্লাহ পুরস্কার দান করবেন উভয়, জিতলো পুরস্কার, হারলো পুরস্কার। আল্লাহর ভাষা, আল্লাহর কথাগুলো সুস্পষ্ট। এরপরেও যদি দুনিয়ার মানুষ না বোঝে, তাহলে বুঝতে হবে ওর কবরে হেদায়েত নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 145 নম্বর আয়াতে বলছেন, আমান ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা ইউরিদু সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজ্জি শাকিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি দুনিয়ার প্রতিদান কামনা করে, দুনিয়ার আরামায়েশের জন্য জীবনটাকে বিসর্জন দেয়, আমি তাকে সামান্য এই দুনিয়া থেকে কিঞ্চিত পরিমাণ দুনিয়া তার দান করব। কতটুক? কিঞ্চিত। কিঞ্চিত বলতো সামান্য, যা দেখা যায় না, এমন কিঞ্চিত তার এই দুনিয়ায় তার আরামায়ে দান করব। এবং আখিরাতে ওই ব্যক্তি কিছু পাবে না যে ব্যক্তি
পরকালের প্রতিদান কামনা করে, পরকালের জন্য জীবনটা বিচার